ইন্ডাকটেন্স অফ এ কয়েল। হ্যাঁ, ইন্ডাকটেন্স অফ এ কয়েলের ফিগার হচ্ছে আমাদের এটা। আমরা এই ফিগারে কানেকশন দিব। তো এই ফিগারে কানেকশন দিতে গেলে আমাদের একটা পাওয়ার সাপ্লাই আসবে, এসি কারেন্ট আসবে, ট্রান্সফরমার থেকে আসবে এই দুই প্রান্তে। তার মানে এসি কারেন্ট এইভাবে এসে এই দুই প্রান্তে, দেন এই দুই প্রান্ত থেকে এক প্রান্ত উপরের দিক দিয়ে এদিকে আসবে, আইসা আমরা একটা পরিবর্তনশীল রোধের মধ্যে কানেকশন দিব। এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। দেন আমরা পরিবর্তনশীল রোধ থেকে এদিকে একটা অ্যামিটারের সাথে কানেকশন দেবো। দেন এই যে এইখান থেকে আমরা একটা অ্যামিটারের কানেকশন দিলাম। হ্যাঁ, এখন অ্যামিটারের মধ্যে আমরা যেহেতু আমরা নিচ্ছি এসি কারেন্ট, তাহলে আমরা এই এসি সাইনের কাছে এই তীর চিহ্নটা রাখবো। আর আমরা এখানে 20 থেকে এই 200 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবো, যেটাতে আমরা এখানে ভালো মান পাবো সেটাই নিব। তবে আমরা 20 নিলে একটা ভালো মান পাচ্ছি এই অ্যামিটারের ক্ষেত্রে। 20 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ 20 মিলি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে। দেন এই কানেকশন থেকে আমরা এইদিকে আসি, এদিক থেকে আসার পর আসবে একটা ভোল্টমিটারে। এদিকে আসার পরে এখানে একটা ইন্ডাকটেন্স থাকবে আর একটা ভোল্টমিটার থাকবে। এটা থাকবে কি প্যারালাল কানেকশন। দেন এই প্রান্তে লাগবে। দেন এই প্রান্তে এসে এখানে একটা চাবি ব্যবহার হতো, আমরা চাবি ব্যবহার না করে ডিরেক্ট লাইন দিয়ে দেবো, চাবি যেহেতু এখানে প্রয়োজন হচ্ছে না। দেন আমাদের কানেকশন কমপ্লিট। আর এখানে ভোল্টমিটারের ক্ষেত্রে আমরা যেহেতু এসি কারেন্ট নিচ্ছি, আমরা এখানে এসি সাইনের কাছে মানগুলো নিব। আর যদি আমরা 2 ভোল্ট নেই তাহলে এইখানে একটা ভালো মান পাওয়া যাবে আমাদের 2 ভোল্টের ক্ষেত্রে। তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা আসি আমাদের মান কীভাবে নিতে হবে। এই হচ্ছে আমাদের চার্ট। তো প্রথম রিডিংটা আমরা নিব কীভাবে, যে এই পরিবর্তনশীল রোধটাকে একটা সর্বনিম্ন ইয়াতে নিয়ে রাখার পর আমরা অ্যামিটার, প্রথম ভোল্টমিটারের মানটা রিডিং নিব। এই ছকে যা আসে তা লিখব। 25 আসছে, আমরা 25 লিখব, 0.25। দেন অ্যামিটারে যে মানটা আসছে সেটাও লিখবো এই অ্যামিটারের ছকে আর এই ভোল্টমিটারের ছকে। দেন দুইটা মান লেখার পর আমরা সূত্র প্রয়োগ করে আমরা এই মান বের করব। পরবর্তীতে আমরা যখন এটাকে সর্বনিম্নতে রাখছিলাম তার থেকে আমরা একটু বাড়ায়া এইখানে ভোল্টমিটারের মানটা দেখবো কত চেঞ্জ হচ্ছে নির্দিষ্ট হ্যাঁ। আমরা যদি ভোল্টমিটারে সাপোজ আগে 25 ছিল, 25 থেকে যদি আমরা 4 নেই বা 5 নেই তাহলে 30-এ যাবে। এই 30টা আমরা ভোল্টমিটারের ইয়াতে লিখবো। লিখার পর দেখবো অ্যামিটারে এই 30-এর জন্য চেঞ্জের কারণে অ্যামিটারে কতটুকু মানের চেঞ্জ হয়েছে সেটা আমরা এখানে লিখবো, অ্যামিটারের প্রান্তে লিখবো। দেন এইভাবে আমরা 10টা 5টা যে যতটা ভালো মান নিব। মান দেওয়ার পর সূত্র বসে এখানে সবগুলা ক্যালকুলেশনের পর গড় বের করবো। গড়ের পর আর তো কিছু না, সব ক্যালকুলেশন হবে এখানে। ক্যালকুলেশন এফ এর মানটা হবে এখানে ক্যালকুলেশনে এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি, যেটা বাংলাদেশে 50 হার্টজ থাকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এই এফ এর মানটা বাংলাদেশের এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 50, এটা ফিক্স থাকবে। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন পার্টে এইখানে এই যে এফ এর মান 50 ফিক্স থাকবে। এইভাবে আমরা সবগুলো মান নিয়ে এখানে মানগুলো পাবো। দেন আমরা এখানে একটা তারপরে গড় পাবো, এখানে একটা, তারপরে কাজ হচ্ছে এখানে গ্রাফে আমরা একটা ওই ভোল্টমিটার এবং এমিটার, হ্যাঁ বিএল এবং আর ওয়াই অক্ষে আইএলটাকে আমরা দিয়ে দিই। দিয়ে তারপরে যে স্ট্রেট লাইনটা পাইলাম, স্ট্রেট লাইনটা যার মধ্যে আমরা একটা ঢাল নির্ণয় করতে হবে। ঢাল নির্ণয় করার জন্য আমরা ত্রিভুজ যে কোনো জায়গায় আঁকতে পারবো। আঁকার পরে ওই মানটা একবার এইভাবে কাউন্ট করব, আরেকবার এইভাবে কাউন্ট করব। তারপর দুইটা মান পাবো, দুইটা মানের ক্যালকুলেশন করে আমরা একটা ফাইনালি রেজাল্ট পাবো। সেটা হচ্ছে এরকম একটা যে একটা ভাগ করা, দেন আমাদের এক্সপেরিমেন্ট কমপ্লিট হবে। ওকে।